নমস্কার বন্ধুরা, চীনকে জোর কা ঝটকা ভারত দিয়েছে। দেখুন, ঝটকা শুধুমাত্র মিলিটারিলি হয় না, ইকোনমিক্যাল ঝটকা আরো বড় মারাত্মক হয়। আমি কেন এই কথা বলছি? বিকজ অ্যাপেল বলেছে যে ভারতে তারা 20% আইফোন বানাবে। তার মানে 4টে আইফোন যদি সারা পৃথিবীতে বানানো হয়, একটা বানানো হবে ভারতে। এবং এই লড়াইতে সব থেকে বড় ক্ষতি যদি কারোর হয়, সেটা হচ্ছে চীনের। তার কারণ বর্তমানে চীনে বলতে পারেন 60 to 70% অ্যাপেলের আইফোন তৈরি। অ্যাপেল একটা স্ট্র্যাটেজিক মুভ করছে। এখানে অনেকগুলো জিনিস জানতে হবে যে অ্যাপেলের সব থেকে বড় সাপ্লায়ারকে, যে যারা ফোনটা তৈরি করে অ্যাপেলকে দেয়, সেটা হচ্ছে ফক্সকন। এবং এই ফক্সকন হচ্ছে একটা তাইওয়ানের কোম্পানি। অ্যাপেল টোটাল যে আইফোন আছে না, একটা বছরে 2022 সালে সেটা কত জানেন সেল করেছে? 25 কোটি। এবং এই 25% এটা যদি ভারতে যখন স্টার্ট হয়ে যাবে প্রডিউসিং, মানে নেক্সট 2-3 বছরের মধ্যে অ্যাপেলের প্ল্যান আছে এটা করবে, তাহলে ভারতে তখন প্রায় 5 থেকে 7 কোটি অ্যাপেলের আইফোন তৈরি হবে। যেটা ভারতে তো বিক্রি হবেই, তার সাথে সাথে সারা দুনিয়াতে বিক্রি হবে। অনেক আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে এইবারই প্রথম আইফোন 15 সেটা ইন্ডিয়া থেকে ম্যানুফ্যাকচার হয়ে সারা দুনিয়া থেকে, এবং যার এগেইনস্টে চাইনিজ সোশ্যাল মিডিয়াতে হিউজ লেভেলের প্রোপাগান্ডা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে যদি কোথাও দেখো যে মেড ইন ইন্ডিয়া আইফোন এসেছে, সেটা কিনবে না, বিকজ সেখানে নাকি ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার এটাই, ভারতে যেভাবে ফক্সকন ম্যানুফ্যাকচারিং করবে ঠিক সেইভাবেই কিন্তু চাইনাতেও করবে। এদের লেভেলটা কিন্তু সেম। এবং 2022 শুধুমাত্র আইফোন বেচে প্রায় $205 বিলিয়ন রেভিনিউ জেনারেট করেছে এই অ্যাপ। যদি 25% ভারতে তৈরি করে, তাহলে ভারত থেকে এই অ্যাপেল রেভিনিউ জেনারেট করবে প্রায় $50 বিলিয়ন। একটা সিঙ্গেল কোম্পানির কথা বলছি কিন্তু। এবার আপনি বলুন যে আচ্ছা ঠিক আছে, এতে অ্যাপেল করছে, তাতে আমাদের কি যায় আসে? ঠিক আছে, একটা কোম্পানি তো হচ্ছে, তাই নিয়ে এত খবর বানাচ্ছেন। দেখুন, ইন্ডিয়ার প্রচুর লাভ আছে। প্রথম কথা, ট্যাক্স পাবে, সেই জিনিসটা তো আপনি জানেন। এমপ্লয়মেন্ট আসবে। ভারতে যদি এখন একটা সমস্যা থাকে যেটা নিয়ে কথা বলার দরকার আছে, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট। জিডিপি বাড়ছে, পার ক্যাপিটা ইনকামও টুকটাক বাড়ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এমপ্লয়মেন্টের লেভেলটা একটু হলেও কম আছে, সেটাকে আরো একটু বাড়াতে হবে। এবং সেখানে সব থেকে বড় হেল্প করবে এই ম্যানুফ্যাকচারিং। অ্যাপেলের মতন বড় কোম্পানি যখন ইন্ডিয়াতে এত বড়ভাবে ম্যানুফ্যাকচারিং করবে, সেখানে যে টেকনোলজি আছে, সেই টেকনোলজি আমরা জানতে পারবো, শিখতে পারবো। এটা হচ্ছে সব থেকে বড় পাওনা হবে। আইফোনের প্রাইস ইন্ডিয়াতে কিছুটা হলেও কম হবে। আপনি কি জানেন অ্যাপেল তৈরি করে চাইনাতে? চাইনাতে অ্যাপেলের প্রাইস ইন্ডিয়ার থেকে কম, আমেরিকাতে তার থেকেও কম। তো সেই হিসাবে আমরা আশা করতে পারি যে যারা আইফোন কেনার ইচ্ছুক আছে, তারা একটু কম দামে আইফোন পাবে। মেড ইন ইন্ডিয়া এই যে টার্মসটা আছে না, এই টার্মসটা সারা দুনিয়া জানতে পারবে। এতদিন আমরা একটা জিনিস জানতাম যে তোমার ঘরে এমন কোনো না কোনো প্রোডাক্ট আছে যেটা মেড ইন চাইনা হবে। এখন আস্তে আস্তে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে। 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত বর্তমান ভারত বারবার ট্রাই করছে যে সারা বিশ্বের কাছে, সারা বিশ্বের প্রত্যেকটা ঘরে যেন মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট পৌঁছে যায়। এবার আপনি বলবেন যে অ্যাপেল কেন করছে? আরে ওখানে তো কোম্পানি তৈরি করাই আছে, তাহলে আবার এখানে ইন্ডিয়াতে আনছে কেন? দেখুন, অ্যাপেল ক্লিয়ারলি বলছে তারা ডাইভার্সিফাই করতে চায়। চীনের উপর তারা 100% সাপ্লাই চেইনকে ডিপেন্ড করে রাখতে পারে না। তার কারণ চীনের যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যখন করোনা শুরু হয়েছিল, তখন সেখানে জিরো কোভিড পলিসি শুরু করেছিল, যার ফলে হিউজ লেভেলের প্রোডাকশন ব্যাঘাত ঘটে। চীনে একটা ডিক্টেটর বসে আছে, এই ডিক্টেটর যখন খুশি যা খুশি করছে। চীন তাইওয়ান টেনশন, আমেরিকা চাইনার ট্রেড ওয়ার, চীনের জিরো কোভিড পলিসি প্রত্যেকটা কোম্পানিকে কতটা ভয় পাইয়ে দিয়েছে। আমি একটু একটা ঘটনা বলে আপনাদেরকে জানিয়ে দিই। চীনে ফক্সকনের একটা হিউজ প্ল্যান্ট আছে, যেখানে একসাথে 2-3 লাখ মানুষ কাজ করে। জিরো কোভিড পলিসি যেদিন লাগিয়েছিল, হুট করে চাইনিজ অথরিটি আসে এই কোম্পানির গেটে তালা ঝুলিয়ে যায়, এবং এই কোম্পানির মধ্যেই প্রায় 1 লাখ থেকে 2 লাখ কর্মচারী আটকে পড়ে থাকে। শেষমেশ তারা বেড়া ভেঙে ওখান থেকে বেরোতে বাধ্য হয়। তো এইটা সারা দুনিয়া যখন দেখেছিল, তখন শক হয়ে গেছিল যে চীনের উপর আর বিশ্বাস করা যাবে না। স্পেশালি এই জিনিসটা ভেবেছিল বিজনেসম্যানরা। তারপর চীনের ইকোনমি তার ডাউনফল হচ্ছে, সেটা আর আগের মতন নেই। চীনে একাধিক ব্যাংকিং ক্রাইসিস হচ্ছে। ভারত একটা উঠতি মার্কেট, যেখানে ডেমোগ্রাফির বয়সই হচ্ছে মাত্র 27 বছর, মানে এভারেজ বয়স বলছি। ইভেন চীন তো এও একটা রুল করেছে যে কাজের সময় বা অফিসিয়াল কোনো প্রোডাক্টে আপনি অ্যাপেলের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন না, সেটা নাকি তাদের সরকারের জন্য থ্রেট হবে। চাইনা আবার এটাও বলেছে যে যেসব ওল্ড আইফোন আছে না, মানে ধরুন আইফোন 15 তো লেটেস্ট, আইফোন 13, 12, এইগুলোর নতুন করে ম্যানুফ্যাকচারিং চাইনাতে ব্যান হয়ে গেছে। এবার অ্যাপেল কি করবে? অ্যাপেলের যে ফোনটা আছে না আইফোন, এটাকে বানিয়ে দেয় ফক্সকন। আমি যেটা আগেই বলেছি, এরা বিলিয়নস অফ ডলার ভারতে অলরেডি ইনভেস্ট করে দিয়েছে। ফক্সকন কর্ণাটকে একটা প্ল্যান্ট খুলছে, যেখানে প্রত্যেক বছর 2 কোটি করে আইফোন
ম্যানুফ্যাকচার হবে। ফক্সকন আবার আর একটা মেগা প্ল্যান্ট খুলছে তামিলনাড়ুতে। এবার যেমন এতদিন ফক্সকন অ্যাপেলের আইফোনটা বানাতো, এবার সেখানে ইন্ডিয়ান কোম্পানি টাটারও কিন্তু একটা বড় এন্ট্রি হয়েছে। টাটা নেক্সট 6 মাসের মধ্যে চেন্নাইতে একটা হিউজ প্ল্যান্ট খুলছে এই আইফোন বানানোর জন্য, যেখানে নিয়ার অ্যাবাউট 50,000 মানুষ একসাথে কাজ করবে। তো একটা হিউজ বড় কোম্পানি হবে ওটা। কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জেসও আছে। ভারতের ট্যাক্সটা রীতিমতন একটু হাই আছে। ভারতে ইনফ্রাস্ট্রাকচার চাইনার তুলনায় বেশটাই কম আছে। আমাদের এখানে রেগুলেশন ক্যাওয়াস আছে, মানে এটা করতে গেলে এটা হয়ে যায়, ওটা করতে গেলে ওটা হয়ে যায়, লাল ফিতে আছে, কিছু ডিপ্লোম্যাটিক প্রেশারও থাকতে পারে, এবং লেবার ল যেটাকে অ্যাপেল বলছে একটু রিল্যাক্স করো, আমরা ওভারটাইম করলে সেই পয়সা দেবো। কিন্তু এইদিকে লেবার ইউনিয়ন এটা নিয়ে আবার প্রোটেস্ট শুরু করেছে। আমি বলেছিলাম না যে রেগুলেশনের প্রবলেম আছে। এই যে ছোট ছোট লেবার ইউনিয়ন যারা লেফটিস্ট আইডিওলজি থেকে বিলং করে, তারা ভারতের যে কোনো জিনিসে একটা বিরোধ করতেই হবে, তো এখানেও বিরোধ করছে। সো এই ছিল অ্যানালাইসিস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। ধন্যবাদ।